নমস্কার, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো চলুন আজকে ক্যাপিটাল মার্কেট সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল মার্কেট সেক্টর বলতে আমরা বুঝি যে সমস্ত স্টকগুলো ছাড়া আমাদের শেয়ার মার্কেট চলবে না। যেমন সিডিএসএল, বিএসসি, ক্যাম্পস, এমসিএক্স। সিডিএসএল যেরকম আপনি যে কোনো স্টক আপনি আপনার পোর্টফোলিওতে নেন, সেই স্টকগুলো দেখাশোনা করবে সিডিএসএল। সিডিএসএল হচ্ছে মাস্ট, সিডিএসএল ছাড়া শেয়ার মার্কেট চলবে না। বিএসসি হচ্ছে যা ট্রেডিং হয় এখন, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, সমস্ত স্টকের ট্রেডিং কিন্তু বিএসসিতে হচ্ছে। যেমন ক্যাম্পস, আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড কিনবেন সেটা কিন্তু দেখাশোনা করবে ক্যাম্পস। ঠিক সেরকম কিন্তু স্টক হচ্ছে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্সে কি হয়, যত আমাদের কমোডিটিস রয়েছে যেরকম মেটালস, গোল্ড, সিলভার, যে আরো অনেক যত মেটালস রয়েছে, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক্স, তারপরে এগ্রি প্রোডাক্টস, ধান, গম, টমেটো, সমস্ত কমোডিটিস ট্রেডিং হয় হচ্ছে এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই স্টকটি দেখুন, এমসিএক্স মোটামুটি এরা 2023-এর দিকে বুঝে গেছে যে এই কমোডিটি ট্রেডিং এর একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। তখন এরা কি করলো, 2023-এর শেষের দিকে এরা টিসিএস, টাটার যে কোম্পানি, যে টিসিএস আইটি কোম্পানি, তাদেরকে এরা কি করলো, অর্ডার দিয়ে দিল যে আমাকে আমার যে প্ল্যাটফর্মটা আছে এমসিএক্সএস প্ল্যাটফর্মটাকে ভালো করে বানিয়ে দাও, যাতে যত ট্রেডিং হোক, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হোক, যাতে আমার সিস্টেম হ্যাং না করে। এটা কিন্তু 1-1.5 বছর কিন্তু পুরো টিসিএসকে দিয়ে নিজেদের প্ল্যাটফর্মটাকে ডাউন করে নেবে। এই জন্য দেখবেন 23-এর ওই সময়টার থেকে মোটামুটি 3-4টে কোয়ার্টার এমসিএক্সের সেলস গ্রোথ যথেষ্ট ভালো হলেও ওই সময় কিন্তু প্রফিট নেগেটিভ ছিল, মাইনাস ছিল। তার মানে কি করছে, ওই সময়টা ওরা পুরো যে সেলস করে যে প্রফিটটা করছিল পুরোটা কিন্তু ওটা প্ল্যাটফর্মটাকে বানানোর জন্য খরচা করেছে, সমস্ত খরচাটা টিসিএসকে দিয়ে দিয়েছে। এতে কি হলো, এদের প্ল্যাটফর্মটা পুরো স্ট্রং হয়ে গেল, সিস্টেম পুরো তাগড়া হয়ে গেল। তারপর থেকে যে এদের সেল বাড়তে লাগলো, দুনিয়ার যত লোকজন ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ে চলে আসলো কমোডিটিস ট্রেডিং করতে, এদের কিন্তু প্রফিট মাল্টিফোল্ড, মানে প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। এবছর হিসাব করেন এমসিএক্সে 2024-এ সেল ছিল, 2024-এ সেল ছিল মোটামুটি 700 কোটি টাকার মতো। 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে ধরেন 1150 থেকে 1200 কোটি টাকার মতো, মানে 60%-এর বেশি সেলস গ্রোথ করেছে, নিয়ার অ্যাবাউট 70% সেলস গ্রোথ করেছে। আর প্রফিট ছিল 2024-এ 84 কোটি টাকা, এবছর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 560 কোটি টাকা, 560 crore, মানে 7 গুণা, 7 টাইমস। এটা কেন হয়েছে বলুন? এদের প্ল্যাটফর্ম স্ট্রং হয়ে গেছে, এদের খরচাটা একবারে করে নিয়েছে, এদের আমাদের প্রফিট মার্জিনটা বেড়ে যাচ্ছে। এখন যত সেল করবে, ভলিউম গ্রোথ হবে, তার থেকে বেশি মাত্রায় এদের প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। আইটি কস্টের যে এদের এককালীন যে খরচা তো দিয়ে দিয়েছে, এখন যা খরচা হবে অল্প অল্প খরচা হবে। মেন যে খরচাটা ছিল ওদের প্ল্যাটফর্মটাকে স্ট্রং করার জন্য, এটা কিন্তু তারা করে নিয়েছে। এখনো যত ভলিউম গ্রোথ হবে, সেল বাড়তে থাকবে, কিন্তু প্রফিটটা তার থেকে বেশি রেটে বেড়ে যাচ্ছে। এই দেখুন লাস্ট 5 থেকে 6টা কোয়ার্টারে এমসিএক্স কিন্তু প্রতিটা কোয়ার্টারে মানে 60%, 70% করে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এবার ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নেই, আমি একটু ছোট্ট করে বলে যাচ্ছি। ফিউচার ট্রেডিং আর অপশন ইন্ডেক্স কি জিনিস, এটা কন্ট্রাক্টস। যেরকম মনে করেন গম, আপনি 100 কুইন্টাল গম কিনবেন, এখন রেট আছে 2500 টাকা। আপনি জানেন না 1 মাস পরে কত রেট হবে। আজকে বলবেন জুনের 7 তারিখ, আপনি বললেন জুনের 30 তারিখে আপনি একটা কন্ট্রাক্ট তৈরি করলেন, সেলার যে বিক্রি করবে তার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, যে আপনি 2500 টাকা কন্ট্রাক্টে গমটা নিয়ে নিলেন, জুনের ফিক্সড ডেট একটা, মানে 25 তারিখে আপনি সেটা বিক্রি করবেন। এটা কিন্তু একটা ফিক্স, ওই দিন আপনাকে ওটা বিক্রি করতেই হবে। দেখা গেল যখন ডেটটা আসলো, ডেট ফিক্সড আছে, আপনি 2500 টাকা দিয়ে কিনেছেন, দেখা গেল সেদিন সেটার দাম বেড়ে 2600 টাকা হয়ে গেল। তাহলে কি হলো, আপনার প্রতিটা কুইন্টাল আপনার 100 টাকা লাভ হলো। এবার 100 কুইন্টালে কত লাভ হলো, 10,000 টাকা। এবার যদি উল্টা হয়, তাহলে সেই ডেটে 25 জুনে আপনার যে আপনি 2500 টাকা কুইন্টাল গম কিনেছেন, সেটা 2400 টাকা হয়ে গেল। তাহলে এগুলো প্রতিটা কুইন্টাল আপনার 100 টাকা লস হয়ে গেল।
তাহলে 100 কুইন্টাল কিনেছেন আপনি, 100 কুইন্টাল কন্ট্রাক্ট করা আছে আপনার, তাহলে প্রতিটা কুইন্টাল যদি 100 টাকা লস হয় তাহলে আপনার কত লস হলো? 10,000 টাকা। সেলারের 10,000 টাকা প্রফিট হয়ে গেল আর আপনার 10,000 টাকা লস হয়ে গেল। এটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট। এখানে আগের থেকে কোনো আপনাকে প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু পুরো দামটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর অপশনে কি হয়, অপশন ট্রেডিংয়ে একটা এক্সপায়ারি ডেট থাকে। আজকে আপনি অপশন ট্রেডিং বাই করে নিলেন, হয়তো এক্সপায়ারি ডেটটা আছে 20 জুন, সেই 20 জুনের মধ্যে আপনি যে কোনো দিন ট্রেডটা এক্সিকিউট করতে পারেন। এই জন্য আপনি পুরো দাম দিতে হবে না, আপনাকে কি করতে হবে, অর্থাৎ 2500 টাকা কুইন্টাল গম চলছে, ওই জন্য আপনাকে 50 টাকা খালি প্রিমিয়াম দিতে হবে। 100 কুইন্টাল 50 ইন্টু 100, 5,000 টাকা আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে। এবার দেখা গেলো সেই গমটা বেড়ে এক্সপায়ারির মধ্যে দামটা বেড়ে গেল, সেদিন বিক্রি করে দিলেন, এদের হয়তো দেখা গেলো 2600 টাকা আপনি বিক্রি করে দিলেন, বা এটা আপনার ইচ্ছা মতো। এখানে কিন্তু আপনি বাধ্য নয় যে আপনার অমুক ডেটে বিক্রি করতে হবে, আপনি এক্সপায়ারি ডেটের মধ্যে যে কোনো দিন আপনার মনে হবে আজকে দামটা বেশি আছে বিক্রি করে দিন। এতে কি হলো, আপনি পার কুইন্টাল 100 টাকা করে পেয়ে গেলেন। এটা আপনার প্রিমিয়াম জমা আছে 50 টাকা, সে 50 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে, সেটা আপনি পাবেন না। তাহলে পার কুইন্টাল কত কামালেন? 50 টাকা। তাহলে 100 কুইন্টাল কামালেন 5,000 টাকা। এখানে লস ফিক্সড, আপনি যে 50 টাকা প্রিমিয়াম দিয়েছেন আপনার লস কিন্তু 50 টাকা বেশি হচ্ছে না। প্রফিট আপনার 50 টাকা, 100 টাকা, 150 টাকা হতে পারে, লসটা কিন্তু আপনার ফিক্সড থাকুক। অপশন ট্রেডিং যেটা প্রিমিয়াম দিয়েছেন তার থেকে বেশি কিন্তু লস হচ্ছে। এটাই হচ্ছে ফিউচার অ্যান্ড অপশনের ডিফারেন্স। ফিউচারে কি হচ্ছে, আপনার ডেট ফিক্সড আছে, আপনার সেই ডেটে বিক্রি করতে হবে, কিন্তু অপশনে কিন্তু ডেট ফিক্স নেই। এখানে আপনার যা এক্সপায়ারি ডেট থাকবে সেই এক্সপায়ারি ডেটের মধ্যে যে কোনো দিন আপনি ইচ্ছা মতো আপনি ট্রেডটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন, যদি আপনি বায়ার্স হয়ে থাকেন। আর ফিউচারে কি কোনো প্রিমিয়াম জমা দিতে হচ্ছে না, কিন্তু অপশনে কিন্তু প্রিমিয়াম জমা দিতে হবে। যেটা প্রিমিয়াম জমা দিবেন সেটাই কিন্তু আপনার রিস্ক। আপনি পুরো 1 কুইন্টাল গমের টাকা লাগছে না আপনার। বুঝে গেল কি ফিউচার ট্রেডিং আর অপশন ট্রেডিং কি আছে। এবার দেখুন এমসিএক্সে কি হচ্ছে, এবারে এমসিএক্স নিয়ে আলোচনা করি। এমসিএক্সে দেখুন 2024 এদের এভারেজ ডেইলি টার্নওভার, মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ পার ডে কত টাকা টার্নওভার হতো? মোটামুটি 1 লক্ষ কোটি টাকার মতো টার্নওভার হতো। 2025 হচ্ছে 2.2 লক্ষ কোটি টাকা, মানে ডবলেরও বেশি। শুধু যদি আপনি ফিউচারের হিসাব করেন, যদি অনলি ফিউচারের হিসাব করেন, তাহলে দেখবেন এদের পার ডে টার্নওভার ছিল মোটামুটি 2025-এ 30,000 কোটি টাকার মতো, 27 থেকে 28,000 কোটি টাকা। এটাও কিন্তু 2024-এর থেকে 38% বেড়ে গেছে। আর অপশন ট্রেডিং পার ডে মোটামুটি হচ্ছে এদের এখন 2 লক্ষ কোটি টাকা, এটা কিন্তু 115% বেড়ে গেছে। আপনি রেভিনিউ দেখেন, রেভিনিউ ওয়াইজ 2024 ছিল 700 কোটি টাকা, এখন প্রায় 1200 কোটি টাকা, 70% মতো গ্রোথ। প্রফিট ছিল 2024-এ 84 কোটি টাকা, আর 560 কোটি টাকা, প্রায় 7 গুণ প্রফিট। এবার কাস্টমার সংখ্যা দেখেন, ক্লায়েন্ট কত কাস্টমার ট্রেড করছে। 2024-এ টোটাল ছিল ফিউচার অ্যান্ড অপশন মিলে টোটাল ট্রেডারের সংখ্যা ছিল মোটামুটি 9 লাখের মতো। এবার সেটা গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 14 লাখের মতো। এখানে মোটামুটি কিন্তু 60% গ্রোথ আছে। এই যে আপনি শুধু Q4 হিসাব করেন, Q4 to Q4, 2024-এর Q4, 2025-এর Q4। 2024-এর Q4 এদের সেলস ছিল 758 কোটি টাকা, 750 কোটি টাকা, আর 2025-এর সেল হচ্ছে 1200 কোটি টাকার উপরে। এখানেও কিন্তু মোটামুটি 60% গ্রোথ। সুতরাং দেখুন এরা কিন্তু অন অ্যান এভারেজ লাস্ট 5 থেকে 6টা কোয়ার্টারে, প্রতিটা কোয়ার্টারে 60%-এর মতো গ্রোথ করে যাচ্ছে, প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন। এবার এদের যে আমি যে কনকল দেখলাম, এই কনকল এরা বলেছে এরা যেভাবে গ্রোথ করছে লাস্ট 4-5টা কোয়ার্টারে 60% মতো গ্রোথ করে যাচ্ছে, আগামীতেও নেক্সট 2-3 বছরে এই রেটে গ্রোথ করতে তাদের কোনো অসুবিধা হবে না। যেরকম যেভাবে লোকজন কমোডিটি ট্রেডিং আসছে, এবং যে আগামী 2-3 বছর এই রেটে গ্রোথ করতে তাদের কোনো অসুবিধা হবে না। এটা আরো নতুন নতুন ইন্ডেক্স অপশন নিয়ে আসছে, মেটালসের আর ইলেকট্রিক্সের। জাস্ট ওদের সেবি, এখানে মেইন রিস্ক হচ্ছে একটাই, সেবি রেগুলেশন। সেবির থেকে যে ছাড়পত্র পাওয়া যায় না, পারমিশন পাওয়াটা পেতে যদি এটাই ওদের রিস্ক। এটা যত দেরি হবে তত কি হবে, এদের গ্রোথটা আটকে যাবে। তাদের এই নতুন নতুন অপশনস, ইন্ডেক্সের অপশনে ছাড়পত্র পাবে, তত কিন্তু কি হবে, এদের নতুন নতুন কাস্টমার অ্যাড হবে, তত কিন্তু এদের গ্রোথ বাড়তে থাকবে। এদের রিস্ক এটাই শুধু, সেবির যে রেগুলেশন, সেবির থেকে যদি পারমিশনটা পেয়ে যায়, যত নতুন নতুন অপশনের পারমিশন পাবে তত এদের কাস্টমার বাড়তে থাকবে। কারণ এখন তো এদের প্ল্যাটফর্ম রেডি আছে, এদের এখন শুধু দরকার ভলিউম গ্রোথ।
তো ম্যানেজমেন্ট যথেষ্ট অপটিমিস্টিক এবং এরা যথেষ্ট অ্যাগ্রেসিভ। এরা বলছে যে রেটে গ্রোথ করছে এই রেট ধরে রাখতে এদের আগামী 2 বছরে কোনো সমস্যা হবে না। সুতরাং এখন দেখুন, এখন এমসিএক্স এর মোটামুটি মার্কেট ক্যাপ কত? 37,000 কোটি টাকা। এই বছরের প্রফিট হয়েছে কত? 560 কোটি টাকা 2025-এর প্রফিট। 37,000কে যদি আপনি 560 দিয়ে ভাগ করেন এবছরের হিসাবে, তাহলে মোটামুটি পি আছে 60 থেকে 65। এবার 60% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, পি পাচ্ছেন 60 থেকে 65, মোটামুটি পেগ রেশিও কত? 60/61 মতো পাচ্ছেন। যদি আগেই বছর হিসাব করেন, যদি 50% গ্রোথ ইঞ্জিন হয়, এখন প্রফিট 560 কোটি, 280 কোটি টাকা প্রফিট ধরেন, 840 কোটি টাকা হচ্ছে 2026-এর প্রফিট। আর মার্কেটে কত আছে এখন? 37,000 কোটি টাকা। 840কে যদি আপনি 37,000 দিয়ে ভাগ করেন, মোটামুটি 40 থেকে 45 পিতে আপনি স্টকটা পেয়ে যাচ্ছে। গ্রোথ ইঞ্জিন কত? 50 থেকে 60%। আমার মানে ক্যাপিটাল মার্কেটে যত স্টক আছে প্রত্যেকে স্ট্রাগল করছে। যত আপনার সিডিএসএল বলুন, ক্যাম্পস বলুন, বুকিং কোম্পানিগুলো, অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসওয়াল, প্রত্যেকে কিন্তু লাস্ট 2 কোয়ার্টার থেকে স্ট্রাগল করছে। ক্যাপিটাল মার্কেট সেক্টর যত স্টক আছে তার সব থেকে ভালো জায়গা আছে এমসিএক্স। এরা কোনো স্টকের ট্রেডিং করে না, সুতরাং শেয়ার মার্কেটে আপ ডাউন হলে কিন্তু এদের খুব একটা এফেক্টেড হবে না। এরা কমোডিটিসের, এখানে ট্রেডিং এ কমোডিটিসে, নট স্টক। তো এই স্টকটাকে দেখুন, কনকলটা পড়ুন। আমার মনে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটের সব থেকে বেস্ট স্টক হচ্ছে এমসিএক্স। এই স্টকটা যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন, দেখবেন এই স্টকটার মধ্যে কিন্তু আমাদের যারা অ্যাক্টিভ ইনভেস্টিং করতে, যারা গ্রোথ স্টক খুঁজে, এই স্টকটা থেকে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করা যেতে পারে অ্যাটলিস্ট নেক্সট 2 থেকে 3 বছর। স্টাডি করুন, অ্যানালাইসিস করুন, যত সম্ভব বেশি কোম্পানির কন্ট্রোল করুন। কোনো কোম্পানির নাম দেখে লাস্ট 10 বছর 5 বছরের ইতিহাস দেখে কোনো স্টক নেবেন না। ভ্যালু ইনভেস্টিংয়ের বইটাই পড়বেন না। বাজারকে ফলো করুন, কোম্পানির কনকল পড়ুন, ট্রান্সক্রিপ্ট পড়ুন, গ্রোথ খুঁজুন। গ্রোথ ছাড়া কিন্তু মাল্টিপ্যাকার স্টক পাবেন না। এইচডিএফসি ব্যাংক নিয়ে বসে যাবেন, এশিয়ান পেন নিয়ে বসে যাবেন, কিছু হবে না। 10-12% পাবেন রিটার্ন, মিউচুয়াল ফান্ডের থেকেও কম রিটার্ন পাবেন। যদি আপনাকে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট থেকে পয়সা ইনকাম করতে হয়, আপনি গ্রোথ ইঞ্জিন খুঁজতে হবে। 30%, 40%, 50% গ্রোথ ইঞ্জিন, যেটা সেক্টরের হাইয়েস্ট গ্রোথ দেখাবে। যেন কি করে আপনি কনকল পড়তে হবে, ট্রান্সক্রিপ্টটাকে পড়তে হবে। ট্রান্সক্রিপ্ট পড়লে আপনি ভালো ভালো স্টক পেয়ে যাবেন। থ্যাংক ইউ, নমস্কার।